আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। সো আজ আমরা দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বিক্রিয়া, দ্যাট মিন্স কেমিক্যাল রিঅ্যাকশন, এই অধ্যায় থেকে যে আসলে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার হতে পারে, অর্থাৎ হোয়াট কাইন্ডস অফ কেমিক্যাল রিঅ্যাকশন, হোয়াট কাইন্ডস অফ কেমিক্যাল রিঅ্যাকশন। আনসার হলো ডিফারেন্ট কাইন্ডস অফ কেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ আমাদের রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রকমের হতে পারে বা কি কি রকমের হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করব। সো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকতে হবে ইনশাআল্লাহ। সো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি, দেখো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া হলো মূলত তোমরা জানো যে রাসায়নিক বিক্রিয়া আমি কিন্তু ডেফিনেশনটা অলরেডি ইতিপূর্বে যে লেকচারটা দিয়েছিলাম এখানে বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া আসলে কি। তারপরে আমি লক্ষ্য করো যে এখানে আমি লিখে রাখছি যে রাসায়নিক বিক্রিয়া কি রকমের হতে পারে বা কোন কোন টাইপের রাসায়নিক বিক্রিয়া হয়। সো সেইগুলো হলো মূলত দেখো আমি লিখছি দিকের উপর ভিত্তি করে, মানে দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া। দেখো আমি এখানে উভমুখী বিক্রিয়া ট্রিপল স্টারিং করছি, তার মানে কি এই উভমুখী বিক্রিয়া নিয়ে অনেক কথাবার্তা আছে। এইগুলো তোমরা অবশ্যই আমার নেক্সট ক্লাসে দেখতে পারবে ইনশাআল্লাহ। তো এরপরে দেখো লিখছি আমি তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া আবার দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তাপ হারি বিক্রিয়া। একটা তাপোৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তাপ হারি বিক্রিয়া। দেন দেখো আমি লিখে রাখছি ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। দেখো আমি কিন্তু রেডক্স বিক্রিয়া এখানে কিন্তু ট্রিপল স্টাডি করছি, তার মানে এই রেডক্স বিক্রিয়া নিয়ে অনেক কথাবার্তা রয়েছে। আর এই রেডক্স বিক্রিয়া মনে রাখবা রাসায়নিক বিক্রিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটাই হচ্ছে রেডক্স বিক্রিয়া। এই রেডক্স বিক্রিয়ার মধ্যে রয়েছে দেখো চারটা বিক্রিয়া, একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর হচ্ছে দহন বিক্রিয়া। এই সংযোজন, এই বিয়োজন, এই প্রতিস্থাপন এন্ড এই দহন, এই চারটা বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। তোমরা জানো এই চারটা বিক্রিয়া কিন্তু ক্লাস 8 এও আছে। তো অবশ্যই এই চারটা বিক্রিয়া সম্পর্কে যদি যারা ক্লাস 8 এ ভালোভাবে আলোচনা শিখে আসছো তারা কিন্তু এই চারটা বিক্রিয়া ক্লাস 9 এ অটোমেটিক একটু পারবা। তারপরেও লক্ষ্য করো যে এই যে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমার অনেক আলোচনা রয়েছে, যে আমার যদি তোমরা নেক্সট ভিডিওগুলো বা নেক্সট ক্লাসগুলোতে অ্যাটেন্ডেন্স দাও বা অ্যাটেন্ডেন্স থাকো বা প্রপারলি দেখো, আশা করি তোমরা এই যে রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায় বা এই অধ্যায়ের যে কনসেপ্ট আছে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।